ক্যাম্পাসের বাইরের শিক্ষককে ভিসি নিয়োগের প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়ে ব্লকেট কর্মসূচি পালন করছে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। ডুয়েটের প্রধান গেট বন্ধ থাকায় কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারেনি। আন্দোলনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিকে নিয়োগ দেওয়ার পরে অনলাইনে যোগদানের কথা জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। আলোচনা করেই পরে সশরীরে কার্যালয়ে যাবেন বলে জানান তিনি। যে ডুয়েটে যে সকল শিক্ষক কর্মরত আছেন তাদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিতে হবে। তিনি বুয়েটের হতে পারেন, ডুয়েটের হতে পারেন, রুয়েটের হতে পারেন, ডট ম্যাটার, বাট অবশ্যই ডুয়েটে কর্মরত শিক্ষক হতে হবে। পরিকল্পিত যে হামলা চালানো হয়েছে এটার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আজীবনের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। এখানে আমরা নিরাপত্তার জন্য আমাদের টিচারদের সাথে কথা বলেছি, যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ শিক্ষার্থী যারা আছে হলে অবস্থান করছে, পাশাপাশি আন্দোলনের সাথে যারা জড়িত তাদের যেন নিরাপত্তা নিশ্চিত করে। তো আমি 14 তারিখে মন্ত্রণালয়ে জয়েন করেছি ডাইরেক্ট, এবং সেই অনুযায়ী 14 তারিখ থেকে আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। তবে আমি মিটিং করেছি আমি সবার সাথে অনলাইন, এবং আমরা ভবিষ্যতে আবার বসবো। এখানে আমরা তখন ইন্টারফেয়ার করবো যখন কোনো ফৌজদারি অপরাধ ঘটবে। সকালবেলা কিছু সমস্যা হয়েছিল দুপক্ষের মধ্যে, আমরা সেটা ব্যবস্থা নিয়েছি। গাজীপুর ডুয়েট শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেকে একটু জানতে চাই এখন ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, শিক্ষার্থীরা আসলে কি বলছে, তাদের দাবিটা এখন মূলত কি? নেসি, আমি এই মুহূর্তে আছি গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আপনারা জানিয়ে রাখি, আজ ঠিক সকাল 8টা থেকে এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সকাল 8টা থেকে ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করছেন। তারা এবার কিন্তু 3 দফা দাবি নিয়ে কিন্তু এই আন্দোলনে নেমেছেন। আমরা দেখেছি সকালবেলা প্রধান ফটকে তারা তালা ঝুলিয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন। এ সময় কর্মকর্তা এবং কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু বাইরে অবস্থান নিয়েছিলেন, ভিতরে প্রবেশ করতে পারেনি। এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে একাডেমি ভবন থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এখন কিন্তু ডুয়েটের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকটিতে কিন্তু এসে তারা এখানে আন্দোলন করছেন। আমরা একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনাদের দাবি দেওয়াগুলো কি কি এবং আপনারা দেখেছেন গত 4 দিন ধরে ডুয়েট শিক্ষার্থীরা একটা সুষ্ঠু আন্দোলন নিয়ে মাঠে ছিল, এবং গতকাল যে অনাকাঙ্ক্ষিত আক্রমণ ঘটে গেছে ডুয়েট শিক্ষার্থীদের উপর, সেটা আসলে আমাদের কাছে বোধগম্য নয় যে ডুয়েটে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। কারণ ডুয়েট বাংলাদেশের মধ্যে এমন একটা বিশ্ববিদ্যালয়, শান্তিপ্রিয় বিশ্ববিদ্যালয়, যেখানে পূর্বে কোনো সময় এমন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তো যে ভিসি নিয়োগ হয়েছে এই ভিসি নিয়োগ কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাবার মতো না। কারণ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে একজন ভিসিকে নিয়োগ করা হয়েছে যিনি এসেছেন সাস থেকে আসুন, সেটা সমস্যা নেই। ডুয়েট শিক্ষার্থীদের মূল দাবি ছিল যে ডুয়েটিয়ান একজন ভিসি, মানে ডুয়েটে কর্মরত কোনো শিক্ষক হোক ভিসি, মানে সেই ডুয়েটিয়ান হইতে হবে এমন কোনো শর্ত নেই। তাকে বলা হয়েছে ডুয়েটে কর্মরত রয়েছে এমন একজন টিচার, অর্থাৎ সে কুয়েট যে কোনো জায়গার হইতে পারে। কিন্তু যাকে নিয়োগ করা হয়েছে ইনাকে নিয়ে মূলত ডুয়েট শিক্ষার্থীদের মূল সমস্যা, এবং ওনার নেতৃত্বে গতকাল কিন্তু বহিরাগতদের নিয়ে এসে যে আক্রমণ করা হয়েছে ডুয়েটিয়ানদের উপর, আপনারা দেশবাসী সকলে দেখছেন অসংখ্য ডুয়েটের শিক্ষার্থীরা আহত হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে বর্তমান আমাদের ডুয়েট শিক্ষার্থীদের 3টি দাবি রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে উত্থাপন করতেছি। যে ভিসি আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে তাকে আমরা আর চাই না, অনতিবিলম্বে তার নিয়োগ বাতিল করতে হবে। সেই সাথে ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে যোগ্য থেকে একজন ভিসি নিয়োগ করতে হবে। আমাদের সহপাঠী ও শিক্ষার্থীদের ওপর সংগঠিত হামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে। এই 3টা দাবি বর্তমান আমাদের ডুয়েটের শিক্ষার্থীরা নিয়ে আজকে ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করতেছে, আপনারা দেখছেন। তো যেমনটি শুনছিলেন যে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে তারা কিন্তু 3টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন, ব্লকেট কর্মসূচি পালন করছেন, এবং দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচিগুলো পালন করে যাবেন এমন কিন্তু জানিয়েছেন। তো জানিয়ে রাখি গতকাল
সংঘর্ষের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 30 থেকে 35 জন শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন এবং আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন তাদের থেকে 7 জন পুলিশ কর্মকর্তা এই সংঘর্ষের সময় কিন্তু আহত হয়েছেন বলে কিন্তু আমাদের জানিয়েছে। ন্যান্সি। অনেক আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই অনেক আপনার মাধ্যমে আমরা পরবর্তী তাদের কর্মসূচি এবং ক্যাম্পাসে কি অবস্থা সেটার আপডেট জানার চেষ্টা করব। দর্শক, জাহিদুল ইসলাম অনিক আমাদেরকে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে সেখানকার এখনকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিল।